অনেকে আছে বর্তমানে যারা শুধু কোরআন মানতে চায়, হাদিস মানতে চায় না। তারা তারা শুধু কোরআন মানার দাবি করে কিন্তু হাদিসকে অস্বীকার করে। তারা মূলত কোরআনকে অস্বীকার করে। মানে হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সেই জন্য আল্লাহরই আনুগত্য করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ থেকে কোনো কথা বলেন না, তিনি যা বলেন সেটাও ওহী। এছাড়াও সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 113, আমার প্রতি শুধু কোরআন না, কোরআন এবং এর অনুরূপ কিছু নাজিল করা হয়েছে। কোরআন এবং হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ যে হাদিসকে অস্বীকার করবে এ ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে বলে দিয়েছিলেন। আমি খুব মানে ইবাদত করলাম, মানে খুবই ইবাদত করে আল্লাহর একদম কাছাকাছি চলে গেলাম, শেষ পর্যন্ত কুফরি করলাম। নিশ্চয় মুমিনদের উপর নির্দিষ্ট সময় নামাজকে বা সলাৎকে ফরজ করা হয়েছে, নির্দিষ্ট সময় সব নামাজীদের জন্য যারা তাদের নামাজে বা সলাতে অমনোযোগী। রমজান মাস শেষ হয়ে গেল, তারপর সলাৎ ছেড়ে দিল, সে কুফরি করছে। এখন যে ব্যক্তি কাফের, সে এক মাস ইবাদত করলে কি না করলে কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার নাম মোহাম্মদ মুবাসসিরুল ইসলাম এবং আজকে আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করছি আপনারা আমাদের এই সিরিজ থেকে উপকৃত হচ্ছেন। তো আমার সাথে আছে আমার ছোট ভাই, আপনারা চিনেন তাকে, মুবাসসিরুল ইসলাম। কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালো। তো আজকেও আমি আপনাকে দুইটা প্রশ্ন করব। তো আপনি কি রেডি? ইনশাল্লাহ রেডি, দেখা যাক কি হয়। তো আজকে আমরা আমাদের প্রথম প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে অনেকে আছে বর্তমানে যারা শুধু কোরআন মানতে চায়, হাদিস মানতে চায় না। তারা বলে কোরআন যথেষ্ট, হাদিসের প্রয়োজন নাই। এর ব্যাপারে কিছু বলেন, মানে যারা হাদিস অস্বীকার করে আর কি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। যারা শুধু কোরআন মানার দাবি করে কিন্তু হাদিসকে অস্বীকার করে, তারা মূলত কোরআনকে অস্বীকার করে। অনেকে আছে তারা বলে যে আমরা কোরআন মানি কিন্তু হাদিসকে অস্বীকার করি। এরা মূলত খ্রিস্টান মিশনারি, এবং অনেকে আছে এরা শিয়া সম্প্রদায়, যারা এগুলো মানে মুসলিমদের মধ্যে ফিতনা ছড়াচ্ছে যে আমরা কোরআন মানি কিন্তু হাদিস মানি না। যারা এই ধরনের কথা বলে তারা মূলত কোরআনকে অস্বীকার করে, কেননা কোরআন নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে ফরজ করে দিয়েছে। এটা উল্লেখ করা আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59, যে হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। এবং এটা আরো উল্লেখ করা আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 80-তে বলা হয়েছে যে যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সেই জন্য আল্লাহরই আনুগত্য করলো। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আয়াত এইভাবে কেন নাজিল করলেন যে যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সেই জন্য আল্লাহরই আনুগত্য করলো? এটা বলার কারণ কি? এটা বলার পেছনে কারণ হচ্ছে যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনের ব্যাখ্যা করে দিচ্ছেন, তিনি যে হাদিস উল্লেখ করছেন, হ্যাঁ, তিনি যে কথাগুলো বলছেন, এগুলোর যারা অনুসরণ করবে তারা মূলত আল্লাহরই অনুসরণ করবে। কেননা এই সমস্ত কথা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজস্ব কোনো কথা না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়ে কোনো কথা বলতেন না। তিনি যা বলতেন তা আল্লাহর পক্ষ থেকে ছিল ওহী। যেমন এটা আপনারা পাবেন সূরা আল হাক্ক সূরা নম্বর 69 আয়াত 44-47। সেখানে বলা হচ্ছে, আর সে যদি আমার নামে কোনো মিথ্যা কথা বলতো তবে আমি তার ডান হাতকে পাকড়াও করতাম, ডান হাত ধরে ফেলতাম এবং তার শিরা কেটে ফেলতাম, তার গ্রীবা কেটে দিতাম বা তার শিরা বা রগ কেটে দিতাম। এরকম কথা বলা হয়েছে যে যদি সে আল্লাহর নামে বানিয়ে কোনো কথা বলতো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজ থেকে কোনো কথা বলেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কার ব্যাপারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, যে যদি তিনি আল্লাহর নামে কোনো কথা বানিয়ে বলতেন তবে তিনি এই কাজটা করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিজ থেকে কিছু কথা বলতেন না, এই ব্যাপারেও আয়াত রয়েছে পবিত্র কোরআনে। এটা উল্লেখ করা আছে সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত 3 এবং 4। বলা হয়েছে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে কোনো কথা বলেন না, তিনি যা বলেন তা তো কেবল ওহী। অর্থাৎ এই আয়াতে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার খেয়াল খুশি অনুযায়ী কোনো কথা বলেন না, তিনি যা বলেন তা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহী, যা তার প্রতি নাজিল করা হয়। তার মানে এখান থেকে বুঝে যাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কোনো কথা বলেন না, তিনি যা বলেন সেটাও ওহী। এছাড়াও পবিত্র কোরআনে আপনারা দেখতে পারেন সূরা আল হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল তোমাদের যা দেয় তোমরা সেটাকে গ্রহণ করো, আর তিনি যা থেকে বিরত হতে বলেন তোমরা সেটাকে বর্জন করো।
অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলতে বলা হচ্ছে। এছাড়াও আপনারা দেখতে পারেন পবিত্র কোরআন সূরা ইমরান সূরা নম্বর ৩ আয়াত নম্বর ৩১, এখানে বলা হচ্ছে, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে রাসূলের আনুগত্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য আমরা কিভাবে করবো? যদি তার কথা, কাজ, মনোসমর্থন, যেটাকে আমরা হাদিস বলি, সেটাকে যদি না মানি, তাহলে কি কোনোভাবে সম্ভব? অসম্ভব বিষয় এটা। আর এটা উল্লেখ করা আছে সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 44 উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি নাজিল করেছেন কিতাব, অর্থাৎ পবিত্র কোরআন, যা যার তুমি মানুষকে বুঝিয়ে দিতে পারো, যেন তুমি মানুষকে এটি মানুষের নিকটে দিয়ে ব্যাখ্যা করে দিতে পারো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন ব্যাখ্যা করে দিতে পারেন সেজন্য প্রেরণ করেছিলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব শুধু কোরআন, তার উপর কোরআন নাজিল হয়েছিল বিষয়টা এমন না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব ছিল কোরআনকে ব্যাখ্যা করে দেওয়া। শুধু কোরআন তার উপর নাজিল হয়েছে তিনি প্রচার করলেন বিষয়টা এমন না, কোরআনের বিষয়গুলো ব্যাখ্যা করে দেওয়া তার দায়িত্ব ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি কোরআন নাজিল করা হয়েছে কেন? যাতে তিনি মানুষকে এটা বুঝিয়ে দিতে পারেন। তার মানে কি? তিনি কিভাবে বুঝাবেন? অর্থাৎ কোরআনের ব্যাখ্যা করে দিতে পারেন যাতে তিনি। তা হাদিস যদি না থাকে তাহলে তিনি কিভাবে ব্যাখ্যা করবেন? বা তিনি যে ব্যাখ্যাগুলো করলেন কোরআনের, সে ব্যাখ্যাগুলো কোথায় যদি আমরা হাদিসকে অস্বীকার করি? আর এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিভিন্ন আয়াতে রয়েছে যে আমি তোমার প্রতি নাজিল করেছি কিতাব এবং হিকমা, যাতে তুমি মানুষকে উপদেশ দিতে পারো। কিতাব এবং হিকমা বলা হয়েছে, অর্থাৎ কিতাব হচ্ছে পবিত্র কোরআন, তাহলে হিকমা কোনটা? অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রজ্ঞা বা জ্ঞান, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছিলেন, আর সেটাই হচ্ছে মূলত হাদিস। কিতাব এবং হিকমা যে নাজিল করা হয়েছে এ ব্যাপারে আয়াত রয়েছে পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 129, এরপর রয়েছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 151, এরপর রয়েছে সূরা সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 164, তারপর রয়েছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 113, তারপর রয়েছে সূরা জুমুআ সূরা নম্বর 62 আয়াত নম্বর 2, আর এছাড়াও সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 110-এও এরকম কথা উল্লেখ রয়েছে যে কিতাব এবং হিকমা আল্লাহ তার উপর নাজিল করেছেন যাতে তিনি মানুষকে উপদেশ দিতে পারেন। আর এ ব্যাপারে কিতাব এবং হিকমা যে নাজিল করা হয়েছে এ ব্যাপারে কিন্তু মুহাদ্দিসগণ বা মুফাসসির যারা রয়েছেন কোরআনের, তারা কিন্তু একমত যে এটা কিতাব দ্বারা পবিত্র কোরআন উদ্দেশ্য, হিকমা দ্বারা সুন্নাহ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উদ্দেশ্য। হ্যাঁ, আর সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একদল মানুষ যে হাদিসকে অস্বীকার করবে, এটার ভবিষ্যৎবাণী কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলে দিয়েছিলেন। এটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদে হাদিস নম্বর 4604। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবধান, এমন সময় আসবে যখন কিছু মানুষ বলবে যে আমাদের জন্য কোরআন যথেষ্ট। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাবধান, আমার প্রতি শুধু কোরআন না, কোরআন এবং এর অনুরূপ কিছু নাজিল করা হয়েছে। অর্থাৎ কোরআন এবং হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। অর্থাৎ একদল মানুষ যে হাদিসকে অস্বীকার করবে এ ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে বলে দিয়েছিলেন। তাহলে আমরা এটা কি বুঝলাম? যে শুধু কোরআন মানলে আমাদের হবে না, আর শুধু কোরআন মানা সম্ভব না, কারণ কোরআনে সবকিছু ডিটেলসে বলা নেই। যেমন নামাজের রাকাত সংখ্যা কত কোরআনে পাবো না, এটা আমাদের হাদিস থেকে নিতে হবে। হ্যাঁ, তারপরে সিয়ামের বিভিন্ন বিধিবিধান এটা আমরা পাবো না কোরআনের মধ্যে। তারপর জাকাতের নিসাব পরিমাণ বা জাকাতের বিভিন্ন বিধিবিধান সেটা আমরা কোরআন থেকে পাবো না। অর্থাৎ ইসলামের মৌলিক বিষয়গুলো আমরা অনেক কিছুই আমাদের হাদিস থেকে নিতে হবে। কোরআন হচ্ছে মূল টেক্সট এবং হাদিস হচ্ছে তার ব্যাখ্যা। তো আশা করছি এর অ্যান্সারটা দিতে পেরেছি যে শুধু যারা বলে যে আমরা কোরআন মানি হাদিস মানি না, তারা মূলত কোরআনকে অস্বীকার করে। এখানে একটা আমি সুন্দর উদাহরণ দেব যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনকে নাজিল করা হয়, প্রথম প্রথম যখন মনে করেন যে কোরআন নাজিল করা হলো তার উপর, প্রথম সূরা আলাকের যে 96 নম্বর সূরা আলাক যখন নাজিল করা হলো, তখন যেটা হলো, তখন কি কোনো সাহাবী দেখেছিলেন যে কোরআন নাজিল করা হচ্ছে তার উপর? বা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি কি দেখেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করা হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, এগুলো তিনি দেখেছেন? বা আজকে যারা হাদিস অস্বীকার করছে তারা কি কেউ দেখেছে? কেউ দেখেনি। তাহলে বিশ্বাস করলো কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আমার উপর আল্লাহর ওহী নাজিল হয়েছে, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন যে আমার উপর ওহী নাজিল হয়েছে, এই কথাটা কি কোরআন নাকি হাদিস? আমার উপর ওহী নাজিল হয়েছে, এই কথাটা কি হাদিস, তাই না? হ্যাঁ, অবশ্যই এটা হাদিস। এই কথাটা অবশ্যই হাদিস, এটা তো বুঝতে হবে।
তো যেহেতু এটা হাদিস, তার মানে কি, এটা যদি না মানি আমি, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা আমি মানলাম না যে আমার উপর কোরআন নাজিল করা হয়েছে, তাহলে কি আমাকে কি অস্বীকার করতে হবে? কোরআনকে অস্বীকার করতে হবে। তো এই সিম্পল বিষয়টা যারা বুঝে না, যে যদি আমি হাদিসকে অস্বীকার করি তাহলে কোরআনকে অস্বীকার করা হয়ে যাচ্ছে। এখন আমাদের হাতে যে কোরআনটা আছে বর্তমানে, আমরা তো জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লিখতে জানতেন না, সাহাবীরা লিখতেন কোরআন যখন নাজিল করা হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হতো, তখন তিনি বলতেন যে এই আয়াত নাজিল হলো, এই আয়াতটা অমুক সূরার অধীনে উল্লেখ করো। এখন এই যে কথাটা তিনি বলছেন, এই আয়াতটা অমুক সূরার অধীনে উল্লেখ করো, হ্যাঁ, এটা হচ্ছে কোরআনের আয়াত। তিনি যদি এভাবে উল্লেখ করে না দেন, তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনটা কোরআনের আয়াত আর কোনটা তার নিজস্ব কথা? আমরা কি বুঝতে পারবো? বুঝতে পারবো না তো। সুতরাং এটা হচ্ছে, যারা হাদিসকে অস্বীকার করে তারা মূলত কোরআনকে অস্বীকার করে। আর আমি এখানে বেশি কিছু কথা বলবো না। আমাদের সালাফিদা প্ল্যাটফর্ম সম্পর্কে যারা অবগত আছে, আমাদের এক দিনী ভাই আছে রোহান খান, সে ইন্ডিয়ান অবশ্য। তো তার একটা লম্বা সিরিজ আছে হাদিস অস্বীকারীদের জবাব। তো যারা এই ধরনের প্রশ্নগুলো করে যে কোরআন মানবো হাদিস মানবো না, তাদের জন্য এটি একটা অ্যান্টিভেনাম সিরিজ হতে পারে। তারা এই উত্তরগুলো যদি দেখতে পারে, তাহলে আশা করছি তাদের ভুল ধারণাগুলো দূর হয়ে যাবে। আর সূরা নিসা, সূরা নাম্বার 4, আয়াত নাম্বার 80, এখানে বলা হচ্ছে, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা আর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা। এছাড়া সূরা নিসা, সূরা নাম্বার 4, আয়াত নাম্বার 59, এখানে বলা হয়েছে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। তারপর সূরা হাসর, সূরা নাম্বার 59, আয়াত নাম্বার 7, এখানে বলা হচ্ছে রাসূল তোমাদের যা দেয় তোমরা সেটা গ্রহণ করো এবং তিনি যা থেকে বিরত থাকতে বলেন সেটা থেকে তোমরা বিরত হও। তো এই সমস্ত আয়াত যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই যে আমাদের অবশ্যই কোরআন এবং হাদিস উভয় মেনে চলতে হবে, কারণ কোরআন ওহী, হাদিসও ওহী। তা আশা করছি আজকের এই অ্যান্সারটা দিতে পেরেছি। জাযাকাল্লাহ খাইরান। তো আপনারা আশা করি উত্তরটা পেয়েছেন। অনেক সুন্দর উত্তর হয়েছে। আচ্ছা, আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। সেটা হচ্ছে, অনেকেই আছে যারা শুধু রমাদান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ে, অন্য মাসে পড়ে না, কিন্তু শুধু জুম্মা পড়ে আর ঈদের নামাজটা পড়ে। অনেকে আবার রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু তারাবি পড়ে। এদের ব্যাপারে একটু কিছু বলতে চাই, বলেন। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা শুধু রমজান মাসে ইবাদত করে, নামাজ আদায় করে, সালাত আদায় করে রমজান মাসে, রমজান শেষ নামাজও শেষ। এই অধিকাংশ অনেক মানুষই এগুলো করে থাকে। তারা শুধু রমজান মাসে, অনেকে আছে যে শুধু রমজান মাসে ইবাদত করে, একদম 5 ওয়াক্ত নামাজ পড়ে রমজান মাসে, খুব ভালো একদম, হ্যাঁ। কিন্তু আবার রমজান শেষ হয়ে গেল, তারপরে আবার সে ইবাদত ছেড়ে দিল, নামাজ ছেড়ে দিল, অর্থাৎ সে 1 ওয়াক্ত পড়ে না, খালি জুম্মার দিন পড়ে। তার বিষয়টা এরকম যে, মানে আমি খুব, মানে ইবাদত করলাম, মানে খুবই ইবাদত করে আল্লাহর একদম কাছাকাছি চলে গেলাম, শেষ পর্যন্ত কুফরি করলাম। আমি এই কথাটা কেন বললাম যে কুফরি কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা আছে সূরা নিসা, সূরা নম্বর 4, আয়াত নম্বর 103। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় মুমিনদের উপর নির্দিষ্ট সময় নামাজকে বা সালাতকে ফরজ করা হয়েছে। নির্দিষ্ট সময় সালাত আদায় করা হচ্ছে ফরজ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরো বলছেন সূরা মুদাসসির, সূরা নম্বর 74, আয়াত 42 এবং 43। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অপরাধীদেরকে সেদিন জিজ্ঞাসা করা হবে যে কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো। অপরাধীরা তখন বলবে, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। অর্থাৎ জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হচ্ছে সালাত আদায় না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মাউন, সূরা নম্বর 107, আয়াত 4 এবং 5। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুর্ভোগ সেসব নামাজীদের জন্য যারা তাদের নামাজে বা সালাতে অমনোযোগী। তাহলে নামাজীদের জন্য রয়েছে দুর্ভোগ। তাহলে যারা সালাতকে ছেড়ে দিচ্ছে তাদের জন্য কি অবস্থা হতে পারে, সেটা দর্শকরাই বিচার করবে আশা করছি। শুধু কোরআনের আয়াত উল্লেখ করলাম। আর হাদিসে এছাড়া বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 82 আন্তর্জাতিক নাম্বার, এবং হাদিস একাডেমি নাম্বার আছে 149, 148 পাওয়া যাবে। এখানে বলা হচ্ছে, বান্দা শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে কুফরি করলো। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1079 এই কথাটা উল্লেখ করা হয়েছে। জামে আত-তিরমিজি হাদিস নাম্বার 2622, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী
তারা অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, কেবলমাত্র সালাত ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন। যারা সালাত ত্যাগ করতো তারা কুফরি করলো, এটা তারা মনে করতেন, অর্থাৎ সালাত ত্যাগ করা হচ্ছে কুফরি। তাছাড়া কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাতের হিসাব নেওয়া হবে, সেটা উল্লেখ করা আছে সুনান নাসাইতে হাদিস নম্বর 464, 65, 66-তে। অর্থাৎ যে রমজান মাস শেষ হয়ে গেল তারপর সালাত ছেড়ে দিল, সে কুফরি করছে। এখন কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। দেখা যাচ্ছে যে সে শুধু রমজান মাসে সালাত পড়েছে, তারপর আবার সালাত ছেড়ে দিয়েছে, তাহলে তার কি অবস্থা হবে? তার মানে শুধু রমজান মাসে যারা ইবাদত করে তাদের ইবাদত করা আর না করা উভয় সমান। আর অনেক আলেমের মতে তারা হচ্ছে যে যারা নামাজ পড়েন, যারা বেনামাজি, তারা মুসলমান নয়, তারা হচ্ছে কাফের। এখন যে ব্যক্তি কাফের সে এক মাস ইবাদত করলে কি না করলে কি? আর এটার মূল কারণ হচ্ছে তারা যারা এক মাস ইবাদত করে পরে ছেড়ে দেয়, এটার মেইন কারণ হচ্ছে যে তারা তারা মনে করে যে রমজানটা হচ্ছে একটা টাইম, এই 1 তারিখ শুরু 30 তারিখ শেষ, এটা মনে করে শেষ। তারা মনে করে এই মাসে শুধু ইবাদত করতে হয়, ভুল ধারণা এটা তাদের। কিন্তু রমজান কোনো টাইম না, এটা হচ্ছে পরিবর্তনের মাস, এটা হচ্ছে ট্রেনিং। এখন আমরা যখন কোনো হয়তো কেউ স্কুলে নিয়োগ হলো, তখন তাকে 1 মাসের বা কিছুদিন ট্রেনিং দেওয়া হয়। তো ট্রেনিংটা কিসের জন্য দেওয়া হয় তাকে? যে ওই কয়দিন কাজ করবে আর বাকি দিন আরাম করবে, সেজন্য নাকি? সেজন্য কি ট্রেনিং দেওয়া হয়? উত্তর হচ্ছে না। তাকে ট্রেনিং কেন দেওয়া হয়? কারণ যাতে সে যেন পুরো বছর ভালোভাবে কাটাতে পারে, বিষয়গুলো সুন্দরভাবে কাজ করতে পারে। তো রমাদান মাস হচ্ছে ট্রেনিং এর মাস, অর্থাৎ এই মাসে ট্রেনিং নেওয়া হয় কিভাবে আমাদের ইবাদত করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে ট্রেনিং এর একটা মাস, মানে আমি কোনো কিছুর জন্য ট্রেনিং নিচ্ছি, বাকি আগামী 11 মাসের জন্য আমি ট্রেনিং নিচ্ছি। এটা হচ্ছে ট্রেনিং, যাতে পুরো মাস পুরো বছর আমার ইবাদতটা করতে পারি সুন্দরভাবে। হ্যাঁ, তো এটাকে ট্রেনিং হিসাবে না দেখে যদি একটা নির্দিষ্ট লিমিটেড টাইম হিসেবে দেখে মানুষ, তাহলে সে ইবাদত করবে না, এটা স্বাভাবিক। আর অনেকে তো রমজান মাসে নামাজ পড়ে না কিন্তু রোজা রাখছে, রমজান মাসে হয়তো কাটিয়ে দিচ্ছে বিভিন্নভাবে, নাটক সিনেমা দেখে বিভিন্ন কাজ করে। তো তাদের ব্যাপারে একটা হাদিস উল্লেখ করা আছে এরকম যে যদি কেউ রমজান মাসে সিয়াম রেখে মিথ্যা কাজ এবং সে অনুযায়ী আমল পরিত্যাগ না করে, তাহলে তার আমল কবুল করা হবে না, তাহলে তার পানাহার পরিত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী হাদিস নাম্বার 1003, 1004 উল্লেখ করা আছে। তার রোজা কবুল হবে না, কারণ যে ব্যক্তি কুফরি করছে তার কোনোভাবে রোজা কবুল হবে না। তার রোজা ওই ইহুদি খ্রিস্টান হিন্দুরা যে না খেয়ে থাকে, উপোস করে, ইহুদি খ্রিস্টানরা রোজা করে, হিন্দুরা উপবাস করে, একই সেম বিষয়। তো যারা রমজান মাসে নামাজ আদায় করে না, আবার দেখা যাচ্ছে যে ফজর নেই, জোহর নেই, আসর নেই, মাগরিবও নেই, কিন্তু এসার পর তারাবির জন্য তাড়াহুড়া করে, তারাবি পড়ার জন্য তারা খুব রেডি একদম। হ্যাঁ, এখন তারাবি পড়তে যাব, খুব রেডি। তারা মনে করে যে তারাবি খুব ভালো একটা জিনিস। এটা হচ্ছে যে আমি এই উদাহরণটা আমাদের শেখ আহমদুল্লাহ একবার দিয়েছিল। তিনি বলেছিলেন এমনটা যে সে হচ্ছে মূলত লুঙ্গি খুলে মানে পাগড়ি মাথায় দিচ্ছে, মানে নিচে সে একদম উলঙ্গ দিয়ে সে মাথায় পাগড়ি দিচ্ছে, বিষয়টা এরকম। মানে ফরজ নেই, নফল নিয়ে টানাটানি। হ্যাঁ, অবশ্যই তারাবি একটা ভালো ইবাদত, এটা কোনো সন্দেহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 2009, কিতাবুস সালাতুত তারাবি সালাতের অধ্যায়, তিনি হাদিসটা নিয়ে এসেছেন। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় তারাবির সালাত আদায় করবে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এখন যে ব্যক্তি ঈমানের সাথে সালাত আদায় করবে, এখানে পয়েন্ট হচ্ছে ঈমানের সাথে। এখন যে ব্যক্তি সালাত আদায় করে না, তার ঈমান থাকে না। কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার সহিহ বুখারী একটা অনুচ্ছেদ নিয়ে এসেছেন, সহিহ বুখারী কিতাবুল ঈমানে এসেছে 30 নম্বর অনুচ্ছেদ। সেখানে তিনি বলছেন as-সালাতুল ঈমান, অর্থাৎ সালাত বা নামাজই হচ্ছে ঈমান। ইমাম বুখারী কি বলছেন? নামাজই হচ্ছে ঈমান। আর তিনি আবার হাদিস নিয়ে এসেছেন কি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবি সালাত আদায় করবে, মানে ঈমান যদি তার থাকে, যে সালাত আদায় করেন তার তো ঈমানই নেই, ফরজ সালাত আদায় করে না তার তো ঈমান নেই, তার তারাবি কি আর অন্যান্য সালাত কি? আর ইমাম বুখারীর ব্যাপারে যেটা বললাম যে তিনি বলেছেন যে সালাত হচ্ছে ঈমান, আর যার ঈমানই নেই সে 1 কোটি রাকাত সালাত পড়লে কি না পড়লে কি। আর তারাবির সওয়াব শর্তটা কি? শর্তটা হচ্ছে যে ঈমানের সাথে সওয়াবের আশায় পড়তে হবে। তো যে বাকি 4 ওয়াক্ত পড়লো না, সে তারাবি পড়ে কি করবে? সে যদি 1 কোটি রাকাত তারাবির সালাত আদায় করে,
কোনো ফায়দা হবে না। ফরজ নামাজ নেই, নফল নিয়ে কেন টানাটানি হবে? আমার রেজিস্ট্রেশন নাম্বার আমি পূরণ করলাম না, খাতাতে আমি খুব সুন্দরভাবে লিখলে তো কোনো লাভ নেই, রেজাল্ট 0-ই আসবে, তাই না? তো আশা করছি এর আনসারগুলো দিতে পেরেছি। আর আমাদের দর্শকরা আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়েছেন। দেখা যাক আমরা আর কতদূর এগোতে পারি এই সিরিজ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে এই সিরিজটা আমরা ভালোভাবে এগিয়ে নিতে পারি। জাযাকাল্লাহ খয়রান। তো আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন যে আমাদের পুরো 12 মাসই সালাত আদায় করা উচিত। আচ্ছা, তো আজকের ভিডিও আমরা এই পর্যন্তই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।